জয় শ্রীকৃষ্ণ। নমস্কার সবাইকে। কেমন আছেন? আশা করি ভালো আছেন আপনারা সবাই। আজকে আমার এই ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি। সামনেই ফলহারিণী অমাবস্যা, আপনারা সবাই জানেন, এবং শনি জয়ন্তী আগামী 27 তারিখ অর্থাৎ 27শে মে 2025। এই দিন শনি জয়ন্তীর দিন আপনারা কি উপায় করবেন, কারা করবেন, কেন করবেন, সেই নিয়েই আমার এই আজকে ভিডিও, আজকের এই উপস্থাপনা। দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছেন, প্রতিটা কাজে বাধা, আপনাদের বিবাহে বাধা, চাকরি হচ্ছে না, নানান কাজে বাধা, হওয়া কাজ হয়েও হচ্ছে না, এবং শনির সাড়ে সাতি চলছে, শনির ঢাইয়া চলছে, শনির মহাদশা, শনির অন্তর্দশা চলছে, এবং একই সঙ্গে শনি আপনাদের জন্ম যে ছক আপনাদের সেখানে পীড়িত হয়ে গেছে। দেখুন, আপনি শনি মঙ্গলের সাথে রয়েছে, শনি কেতুর সাথে রয়েছে বা রাহুর সাথে রয়েছে, এবং সেই শনির অশুভ শনি দশা বা অন্তর্দশা চলছে বা প্রত্যন্তর দশা চলছে, ফলে বিভিন্ন কাজে বাধা সম্মুখীন হচ্ছেন আপনারা। কর্মপ্রাপ্তি হচ্ছে না, কর্মক্ষেত্রে পদোন্নতি হচ্ছে না, পরিশ্রম করে যাচ্ছেন দিনের পর দিন। তাড়া করুন আজকের এই উপায়। কি করবেন? আগামী 27 তারিখ মঙ্গলবার আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি রাশি ভিত্তিক, প্রত্যেকটা রাশি অনুযায়ী কোন কোন রাশি কি কি উপায় করবেন সেই নিয়ে। কেননা দীর্ঘদিন ধরে আপনারা জানেন যে ফলহারিণী অমাবস্যা এবং তার সাথে শনি জয়ন্তী, এটা এই যে যোগ, বছরের বিভিন্ন যোগ, এই যোগে বিভিন্ন উপায় যদি আপনারা করেন তার কিন্তু বৃহৎ ফল আপনারা পাবেন। প্রথমেই আসি রাশি, মেষ রাশি, কালপুরুষের প্রথম রাশি মেষ। আপনারা জানেন বর্তমানে মেষ রাশির আবার শনির সাড়ে সাতি শুরু হয়ে গেছে, এবং কি করবেন আপনারা? মেষ রাশির বলছি প্রথমেই, গরমকাল চলছে, কালো ছাতা দান করুন। মেষ রাশির যারা জাতক এবং জাতিকা রয়েছেন, আগামী মঙ্গলবার 27 তারিখ 27শে মে 2025 কালো ছাতা কাদের দান করবেন? যারা পরিশ্রম ভিত্তিক কাজকর্ম করে থাকেন, শ্রমিক শ্রেণীর যে সমস্ত মানুষ আছে তাদেরকে দান করুন। একদমে ছাতা কিনুন, সাধ্য মতন দান করুন তাদের। এবার আসি বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকারা কি করবেন? যারা কিনা এই শনির বা পীড়িত শনির সমস্যায় ভুগছেন দীর্ঘদিন ধরে, প্রচুর পাথর পড়ে ফেলেছেন, ফল হয়নি। শুনুন ভালো করে। নিজের হাতে রান্না করুন, করে সেই সমস্ত খাবার যারা শ্রমিক শ্রেণী আছে তাদেরকে খাওয়ান এই দিন, শনি জয়ন্তী 27শে মে 2025 মঙ্গলবার। এবার আসি মিথুন রাশি। মিথুন রাশির যারা জাতক এবং জাতিকা রয়েছেন তারা একটা নারকোল কিনবেন একদমে। সেই নারকোলটিকে ছোবড়াগুলো ছাড়িয়ে নেবেন, বা ছোবড়া ছাড়ানো নারকোল বাজারে কিনতে পাওয়া যায়। তারা কি করবেন? এটি কালো সুতো নেবেন, লম্বা সুতো। সেই কালো সুতো নিয়ে নারকোলটিকে 7 বার এরকম বাঁধবেন। বেঁধে সেটি যে কোনো দক্ষিণাকালীর মন্দিরে অর্পণ করুন। কারা করবেন? মিথুন রাশির জাতক এবং জাতিকা যারা রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে ভুগছেন, বিভিন্ন কাজ করছেন, কোনো কাজ হচ্ছে না, সাকসেস পাচ্ছেন না, ব্যবসায় টার্নওভার হচ্ছে না, টাকা আটকে গেছে, মহাজনকে পেমেন্ট করতে পারছেন না ব্যবসায়, বিবাহ সংক্রান্ত সমস্যায় ভুগছেন, তারা করুন। এবার আসি কর্কট রাশির জাতক এবং জাতিকা যারা আছেন তারা কি করবেন?
কর্কট রাশির জাতক এবং জাতিকারা অশ্বত্থ গাছ তার গোড়ায় সর্ষের তেল নেবেন এবং সেই সর্ষের তেল নিয়ে চারমুখী প্রদীপ পাওয়া যায়, জ্বালিয়ে আসবেন সন্ধেবেলা 6টা থেকে 6:30টার সময়। কবে করবেন? 27শে মে 2025 শনি জয়ন্তীর দিন। এবার আসি সিংহ রাশি। সিংহ রাশির বর্তমানে শনির ঢাইয়া চলছে, আপনারা সবাই জানেন। প্রায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে চলেছেন আগামী 2 বছর। সিংহ রাশির যারা জাতক এবং জাতিকা রয়েছেন তারা কি করবেন? 11টি নীল ফুল, অপরাজিতা ফুল নিন বা যে কোনো নীল ফুল 11টি নিয়ে শিব ঠাকুরের মন্দিরে অর্পণ করুন, বৃহৎ ফল করে দেখুন। এবার আসি কন্যা রাশির জাতক এবং জাতিকা যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে। কন্যা রাশি কি করবেন? কন্যা রাশির জাতক এবং জাতিকারা 7খানা রুটি নেবেন, 7টা রুটি ভালো করে সর্ষের তেল দিয়ে মাখাবেন। রুটিগুলো প্রত্যেকটি মাখিয়ে রাস্তায় যে সমস্ত কুকুর আছে তাদেরকে খাওয়ান, বৃহৎ ফল করে দেখুন। কন্যা রাশির জাতক এবং জাতিকারা যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি। দাম্পত্য অশান্তিতে ভুগছেন, ভালো যাচ্ছে না, শত্রুতা বাড়ছে, কি করবেন বুঝে উঠতে পারছেন না, ঘরে বাইরে শত্রু হয়ে আছে, দাম্পত্য অশান্তিতে দীর্ঘদিন ধরে ভুগছেন, বহু জায়গায় গেছেন, বহু পাথর পড়েছেন, কোনো লাভ হয়নি, করে দেখুন, বৃহৎ ফল। এবার আসি তুলা রাশির জাতক এবং জাতিকা যারা রয়েছেন তারা কি করবেন? 27শে মে 2025 শনি জয়ন্তীর দিন তারা একটা কালো কাপড় নেবেন 2.5 মিটার, কমিটার নেবেন 2.5 মিটার সুতির কাপড় এবং একদমে একটা গোটা নারকোল কিনবেন, মন্দিরে দান করুন, দক্ষিণাকালীর মন্দিরে করুন অথবা হনুমানজির মন্দিরে করুন, বৃহৎ ফল। এবার আসি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন। বৃশ্চিক রাশির ঢাইয়া চলছিল এবং বৃশ্চিক রাশির এখন একটু সমস্যা চলছে বর্তমানে। তারা করুন, প্রচুর বাধা পাচ্ছেন কর্মে, তাদের জন্য চারমুখী যে সর্ষের তেলের প্রদীপ হয়, চারমুখী সর্ষের তেলের প্রদীপ বাড়ির প্রধান দরজায় সন্ধেবেলা 6টা থেকে 7টা জ্বালিয়ে রেখে দিন। এবার আসি ধনু রাশির জাতক এবং জাতিকা যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে। তারা কি করবেন? আপনারা জানেন ধনু রাশির শনির ঢাইয়া শুরু হয়েছে, ফল খুব একটা ভালো আসছে না, অশান্তি, সমস্যা, কর্মক্ষেত্রে প্রমোশন হচ্ছে না, বাড়িতে অশান্তি, বাস্তুর কিছু সমস্যা। যতক্ষণ ঘরের বাইরে আছেন খুব ভালো আছেন, বাড়িতে ঢুকছেন সমস্যা শুরু হয়ে গেছে, মায়ের শরীর খারাপ হয়ে যেতে পারে, সাবধানে থাকুন। ছোট ভাইদের সাথে একটা সমস্যা চলছে, সমস্যা শুরু হয়ে গেছে, শত্রুতা ঘরে বাইরে রয়েছে, কর্মক্ষেত্রে অশান্তি হচ্ছে, বাড়িতে থাকলে মনে হচ্ছে অফিসে থাকি, অফিস থাকলে মনে হচ্ছে বাড়িতে থাকলে ভালো হয়, এরকম একটা পরিবেশে পরিস্থিতি তৈরি হয়েছে বা হবে ধনু রাশির জাতক জাতিকা। এই দিন করুন, কি করবেন? ছোলা নিন, সর্ষের তেল নিন এবং নুন একসাথে একটু ভেজে নিয়ে মন্দিরে গরিবদের উদ্দেশ্যে দান করুন। হনুমানজির মন্দিরে করতে পারেন অথবা দক্ষিণাকালীর মন্দির আছে সেখানে আপনারা করতে পারেন। কবে করবেন? 27 তারিখ মঙ্গলবার। এবার আসি মকর রাশি। মকর রাশির জাতক এবং জাতিকা যারা রয়েছেন তারা অল্প কালো তিল নিন, কালো অরহর ডাল নিন, নিয়ে কত করে নেবেন না 1200 গ্রাম করে নিন। 1200 গ্রাম করে কালো তিল এবং অরহর ডাল নিয়ে সেটি কি করবেন?
2.5 মিটার একটা কালো কাপড়ের ভেতরে মুড়ে মন্দিরে দান করুন, দক্ষিণাকালীর মন্দিরে দান করুন, সন্ধেবেলা করুন 27 তারিখ। এবার আসি কুম্ভ রাশির জাতক জাতিকা। কুম্ভ রাশির আপনারা জানেন যে কুম্ভ রাশির ঘরে রাহু প্রবেশ করেছে, সপ্তম স্থানে রয়েছে কেতু। দাম্পত্য অশান্তি আসতে চলেছে, প্রবল অশান্তি, ব্যবসায় সমস্যা, ব্যবসা প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপায় আসতে চলেছে। বিশেষ করে যারা শনির দশা বা অন্তর্দশা বা প্রত্যন্তর দশা চলছে, যাদের জন্মছকে শনি পীড়িত রয়েছে, তাদের উদ্দেশ্যে বলছি, কুম্ভ রাশির জাতক এবং জাতিকা যারা রয়েছেন তারা করুন বৃহৎ ফল। করে দেখুন, সর্ষের তেলে একটু পকোড়া ভাজুন, নোনতা খাবার কোন রকম বেসন দিয়ে ভেজে শ্রমিকদের খেতে দিন, বৃহৎ ফল। করে দেখুন। এবার আসছি কালপুরুষের দ্বাদশ রাশি, যেটা হচ্ছে মীন রাশি। আপনারা সবাই জানেন মীন রাশির যারা জাতক এবং জাতিকা রয়েছেন, শনির 7.5 চলছে এবং কিছুদিন আগে পর্যন্ত রাহু শনি একসাথে বসেছিল, সমস্যায় ভুগছেন, কোনো কাজ হচ্ছে না, দাম্পত্য প্রবল অশান্তি, ব্যবসায় সমস্যা, কর্মক্ষেত্রে সমস্যা, কর্মপ্রাপ্তি হচ্ছে না, কর্ম চলে যাচ্ছে। তারা করুন মীন রাশির জাতক এবং জাতিকা 200 গ্রাম সর্ষের তেল মন্দিরে দান করুন, হনুমানজির মন্দিরে করুন, নাহলে দক্ষিণাকালীর মন্দিরে করুন। এবং সন্ধেবেলা ঠিক 6টা থেকে 6:30টার সময় অশ্বত্থ গাছের গোড়াতে প্রদীপ জ্বালান। কারা করবেন? মীন রাশির জাতক এবং জাতিকা যারা রয়েছেন তারা করবেন। করে দেখুন বৃহৎ ফল। এরপরেও যদি সমস্যা থেকে থাকে, যদি কাজ না হয়, একবার আসুন আমার কাছে, একবার আসুন। সমস্যা আপনার, সমাধান আমার। দায়িত্ব নিয়ে বিগত দিনের ন্যায় বর্তমানেও আমি আপনাদের সমস্যার সমাধান করে আসছি, আগামী দিনেও করব। একবার আসুন, সমস্যা আপনার, সমাধান আমার। আমি জ্যোতিষ আচার্য শ্রী পঙ্কজ শাস্ত্রী। কবে কোথায় আমাকে পাবেন দেখুন, ডেসক্রিপশন বক্সে দেওয়া ফোন নাম্বার আছে, সেখানে ফোন করুন, যোগাযোগ করুন, জানতে পারবেন বিশদে। আমি আপনাদের জন্য অফলাইন এবং অনলাইনে জ্যোতিষ পরিষেবা দিয়ে আসি, আজও দিচ্ছি, আগামী দিনেও দেব। দূরের বন্ধুরা যারা আসতে পারছেন না আমার কাছে, অনলাইনে যোগাযোগ করুন। অনলাইনে আপনার সাথে আমার কথাবার্তা হবে, অসুবিধে নেই। যারা নিজের রাশি জানেন না তারা, এবং তাদের উদ্দেশ্যে বলছি, তারা একটা কাজ করুন, তাদের জন্ম সময়, জন্ম ডিটেলসটা আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে পাঠান, আমি তাদের রাশি বলে দেবো। যারা রাশি জানেন না বা আরো কঠিন সমস্যায় ভুগছেন, তারা কি করবেন এই দিন? বা যারা 12টা রাশি যাদের যাদের বললাম এগুলো ছাড়াও করতে পারেন, কি করবেন এই দিন? 8টা অপরাজিতা ফুল নিন এবং বা 28টি নিন, 26টাও নিতে পারেন, নিয়ে একটা মালা অর্পণ করুন, তৈরি করুন। সেই মালাটা শিব ঠাকুরের উদ্দেশ্যে দিন। যারা দাম্পত্য অশান্তিতে ভুগছেন, বিবাহ হচ্ছে না, তারা করুন, বৃহৎ ফল পাবেন। এছাড়া কি করবেন? 8টা করে ফুল, ধূপকাঠি, মোমবাতি সন্ধ্যাবেলায় জ্বালিয়ে দেবেন
অশ্বত্থ গাছের গোড়ায় জল ঢালুন, নিরামিষ খান এই দিন। এই দিনকে দরিদ্রদের সাধ্য মতন সাহায্য করুন, দান করুন, বৃহৎ ফল। রাস্তার কুকুরদের, কাকদের খাবার দিন সকালবেলায়, খালি নিজে কিছু খাওয়ার আগে তাদের উদ্দেশ্যে খাবার দিন, বৃহৎ ফল পাবেন। তো আজকের মতন এখানেই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সঙ্গে থাকুন, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি অন করুন, যাতে আমি যে ভিডিওগুলো নিয়ে আসছি প্রতিদিন প্রতিনিয়ত আপনাদের জন্য, সঙ্গে সঙ্গে যাতে আপনারা সে ভিডিওটি দেখতে পারেন। সাবস্ক্রাইব করে দিন, লাইক করুন, শেয়ার করে দিন আপনাদের প্রিয়জন, বন্ধু বান্ধব যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে। একবার আসুন, একবার, সমস্যা আপনার, সমাধান আমার। নমস্কার, ভালো থাকবেন। হর হর মহাদেব।